আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে। তো আমি পুঁই শাকটা কেটে নিচ্ছি প্রথমে, আর এদিকে মেধার পাপা ভাত খাচ্ছে। পুঁই শাকটা আগে ভালোভাবে কেটে নেব। বেশি অংশ পাতাগুলো বাদ যাচ্ছে। তো আমার পুঁই শাকটা কোটা হয়ে গিয়েছে। এবার আমি পুঁই শাকটা ধুয়ে নেব আর মাছের ডিমটা ধুয়ে নেব। মাছের ডিমটা অনেকটাই, তাই আমি অর্ধেক করে ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা রেখে দেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটা মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে তেল যত সময় না গরম হবে নাড়াচাড়া করে নেব। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। দাঁড়া বাবা, দেব দেখুন, এনে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। বড়া তুলব না, আজ পুঁই শাক দিয়ে রানবো বলে এইভাবে ভেজে নেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করলে সুন্দর হয়ে ছাড়া হয়ে যাবে। দেখুন ছাড়া হয়ে গিয়েছে। তো আমি এটা লাল লাল করে ভেজে নেব। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার পুঁই শাকটা দিয়ে দেব। পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। ঠিক করো মা, দুষ্টু করো কেন অত। এদিকে আমি মশলাটা করে নেব। জিরে রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা বেটে নিচ্ছি। তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি, এটা কষাতে থাকবো। পানিটা শুকিয়ে গেলে তারপর আরেকটু পানি দিয়ে দেব। তো দেখুন আমার পানিটা শুকিয়ে গিয়েছে। এবার এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার এটা তেলে দেওয়ার জন্য আমি এদিকে একটু এটা তারা হতে থাক, আর এদিকে আমি পেঁয়াজ রসুন থেতো করে নেব। তো আমার এটা ফুটে উঠেছে। এবার আমি কড়াইটা ধুয়ে নিয়েছি, নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। লাল লাল করে নেব, লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার লাল লাল হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব পুঁই শাকটা দিয়ে দিলাম। এবার যত সময় না শুকনো শুকনো হচ্ছে তত সময় আমি এইভাবে জাল দিতে থাকবো। তো দেখুন আমার
পুঁই শাকটা ফাইনালি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।